আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার দাদাগুরু উস্তাদ আব্দুল সাত্তার, ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং আমার মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম। বিশ্বের যত গাউস কুতুব পীর আউলিয়া আছে এবং 2,24,000 পয়গম্বর, তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম এবং ভারত বাংলার ভিতরে আমার শিষ্য যারা আছেন, আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। বিসমিল্লাহ শুরু। মোহাম্মদ আমার গুরু, আল্লাহ তোমার নামে আমি কাজ করিলাম শুরু। গুরু ধর্ম, গুরু কর্ম, গুরুর চরণ সার, গুরুর চরণ বিনে গতি নাই আমার। উস্তাদ গুরুর চরণে ভক্তি হাজার। গুরু ধর্ম, গুরু কর্ম, গুরুর চরণ সার, গুরুর চরণ বিনে গতি নাই আমার। মাতা পিতা উস্তাদ গুরুর চরণে ভক্তি হাজার। আমার দাদাই বলতো যে ছোটকে কখনো করবা না হেলা, ছোটই বুঝাইতে পারে তোমায় সারা বেলা। আমার আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের মস্তিষ্কের ভিতরে এমন কেরামতি আল্লাহ দিয়ে দিছেন, কম্পিউটারে যাহা লোড করতে পারে না, একজন মানুষের পক্ষে তাহা সম্ভব। জ্ঞানীর কাছে আপনারা জ্ঞানীর কথা পাবেন। জ্ঞানী লোক ইশারা দিলে কিন্তু বুঝে, আর যে অজ্ঞানী তাকে আপনি ঠেলা দিয়েও বুঝাইবার চেষ্টা করে, সে বুঝবে না। যেমন আসল কথা হলো কি, যে উচিত কথা বন্ধু বেজার, গরম ভাতে বিলাই বেজার, আর সত্য কথা বললে মা বললে ছেলেটা বান্দর। এইরকম আর কি বিষয়টা। আমার একজন ছাত্র আছে, উনার জীবনে উনি অনেক জায়গায় গেছেন এবং দেখছেন এবং উনার অভিজ্ঞতা আছে। অনেকে মনে করেন প্রশ্ন করে যে ওই ব্যক্তি আপনার উস্তাদ হয় কেমনে। অনেকে আবার বলে যে এই ব্যক্তি তো মূর্খ। আমি মূর্খ না লেখাপড়া জানি সেটা তো আপনারা জানেন না। আমি আপনাদেরকে বলছি গতিকেই আপনারা জানতে পারছেন। আর আমি যদি সত্যটা গোপন রাখতাম তাহলে আপনারা জানতে পারতেন না। কারণ আমি মনে করি এইসব গবেষণা যেসব মানুষে করে, এইসব মানুষের জ্ঞান কম। কারণ আপনি চিন্তাটা শুরুতে করতে হবে, এমন কোনো চিন্তা করবেন না যে লাস্টে বিচার মুহূর্তে রেজাল্ট হয় শূন্য। হ্যাঁ, যেমন অন্ধ ব্যক্তি যারা, যাদের চোখ নাই, তারা কি 30 পারা কোরআন মুখস্থ করতে পারে না? তারা কি না দেখে পড়তে পারে না? তারা যদি পড়তে পারে তাহলে আপনি কিভাবে ওইটার সমালোচনা করেন যে আপনার উস্তাদ মূর্খ ব্যক্তি, লেখাপড়া জানেন না, উনি আপনার উস্তাদ হয় কেমনে? তাই আমি বলতেছি ওদের জ্ঞানের কম, জ্ঞানের কমজোরি। আল্লাহ পাক তাদেরকে লেখাপড়া শিখাইছে ঠিক আছে, কিন্তু তাদের জ্ঞানের অভাব রাখছে। কারণ আল্লাহ প্রতিটা মানুষকে একদিকে না একদিকে একটা মানুষকে দুর্বল রেখে দেন। সব দিকে একটা মানুষ কখনো পারফেক্ট হইতে পারে না। তাই আমি মনে করি যে তারা এই জ্ঞান কম। আমি অনলাইন জগতে চ্যালেঞ্জ দিলাম, যারা এই গবেষণাটা করেন, যে উনি তো লেখাপড়া জানেন না, ওই গবেষণাটা যারা করেন আপনারা আমার বাড়িতে আসবেন। আপনি আমি একটা মন্ত্র বলবো, আপনি একটা বলবেন। আপনি যদি আমার থেকে একটা মন্ত্র বেশি বলতে পারেন, দোয়া বলেন আর এসএম বলেন আর মন্ত্র বলেন, যাই বলেন, যদি আমার থেকে আপনি একটা
মন্ত্র বেশি বলতে পারেন, আমি আপনাকে 10,000 টাকা দিব এবং আমি আপনার কাছে শিক্ষা গ্রহণ করব। মানুষের জীবনের বয়স শেষ হয়ে যাবে কিন্তু শিক্ষার কোনো শেষ নাই। যেমন আমি কিছু কিছু মন্ত্র বলতেছি, আপনারা শুনেন। বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহির রহিম। বানতে বান, সাজালে মুত্তে জেলে বান, উদ্বাল্লাম তুত বাল্লাম, পৃথিবীর চারি কোনা বাল্লাম, দেও দানব বাল্লাম, জিন পরি বাল্লাম, সাত বোন পরে কয়েক আল্লাহ, মোহাম্মদী বান, মোহাম্মদী চারি সূত্রে আল্লাহ। আমি কিছু জানি না, আমি নয়নের শরীর বাল্লাম, দুদু মন্ত্র লড়েচড়ে মহাদেবের জটছিরে ভূমিতে পড়ে দোয়াই দিই আল্লাহ রাসূলের, দোয়াই দিই 3,24,000 পয়গম্বরের, দোয়াই দিই কামরুক কামাক্কার, দোয়াই দিই মা ফাতেমার, দোয়াই দিই হযরত আলী রিয়ালি। ঠিক আছে, এই গেল একটা। বিসমিল্লাহ শুরু, মোহাম্মদ আমার গুরু, 14 মঞ্জিল 18 মুকাম, তনু রক্ষা কর আলী, দেহ তনে না লাগুক রাঙ্কা শামক তেল, রাত্রে দোয়ান করো পরিত্রাণ আল্লাহর নূর কামিলি, আপাক মস্তক আস্তক রাখো হাজারো দোয়াই আল হাফিজ গুনি, দেহ তনু না করো কয় হাজারো দোয়াই ফাতেমা জননী, দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, গেল। উত্তরে মারিলাম বান হিমালয় পর্বতে, দক্ষিণে মারিলাম বান কালিদর সাগরে, পূর্বে মারলাম বান সূর্যের কোলে, পশ্চিমে মারলাম বান মুমিনদের মস্তকে, উপরে মারলাম বান আল্লাহর আরশে, নিচে মারিলাম বান সাত জমিনে, নিচে অমুকের ছেলে অমুকের উপরে মারলাম বান রক্ত উঠে মরে, মুখরক্ত বুকরক্ত আসারকে পরে আমার এই বাক্য বান যদি লড়ে চড়ে, আজাদিল শয়তানের রুহ আল্লাহ পাকে ধরে, নাইলে আল্লাহর আরশ ভেঙে জমিনে পড়ে, দোহাই আল্লাহ দোহাই ইল্লাল্লাহ দোহাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। অমুকের বেটা অমুক হালাক খতম হ, বরবাদ হ, দুনিয়া থেকে বিদায় ক। কাফাকা রাব্বুকা ইয়া শয়তান, তোমার মহিমায় আমি কুরবান, আমার চোখ যেন আর জাহিলের চোখ হয়, যার দিকে কুদৃষ্টি দেই তার মৃত্যুর হোক জয়, দুনিয়াতে তোমার জয়, আখিরাতে তার জয়, জয় জয় আল্লাহর, জয় জয় শয়তান, জয় জয় শয়তান। ঠিক আছে, কাফিল কাফান দড়ি কুফরি বয়ান, কাফিল নামে কাই অমুকের বেটা, অমুকের দেহ আত্মা প্রাণ, অমুকের দেহ আত্মা টেনে আনে মহার জাহিল, দুকুবান দুয়াই আল্লাহর, হাফিল কাফিল এই বানে হোক রক্ত বর্ষণ আল্লাহর আজ্ঞায়, দাও আর জাহিল, অমুকের বেটা অমুকের মরণ, এই এস এম হু হা হে হা, অমুকের বেটা অমুক পরপারে চলে যা চলে যা চলে যা, দুহাই আল্লাহ। মনির বড় শ্রেষ্ঠ, হৃদয় রেদে কষ্ট, হৃদয় সুখ পায় মনির মরণে, মনির সুখ পায় হৃদয় মননে, বানের গুরু পশুরাম, আর শুনেছি অর্জুনের নাম, অমুকের বেটা অমুকের হৃদয়ে বিদ্ধ হোক বান। ঠিক আছে, উত্তরে ডাকি পশ্চিমে ডাকি, পূর্বে সূর্য উদয় পশ্চিমে তার লয়, আছো কোথায় জিন্নি শয়তান, অমুকের ছেলে অমুকের অঙ্গে, আয় সুলেমান পয়গম্বরের দোহাই, দোহাই এলাহির অমুকের অঙ্গে বরকর জিন্নি, হু ফান্তাসির দোহাই আল্লাহ দোহাই জল্লে জালালা। চালানে চালান বাঙ্গি, চালান গুরুর গর বাঙ্গি, জাদু টুনা জিন পরি দেও দানব, চালান কাটিয়া করি খান খান, হরজ তোমার নামের ডাল ধরি, মা ফাতেমা হরজত আলী, দোহাই সুলেমান নবী, দোহাই মোহাম্মদ নবী, দোহাই মা ফাতেমা, দোহাই হরজত আলী। ইনিন জালালি ফাক নামে রসুলি, ফাতেমা রাতের তীর, যেই দিকে আইসো দাফত এই দিকেই তুই ফির, দোহাই দিলাম হরজত আলী রিয়া আলী। ঠিক আছে, যদি কেউ মন্ত্র বলতে পারেন বেশি, হ্যাঁ, চালা আইতে কাটে যাইতে কাটে আয়তায় বায় কাটে, কোন কোন বাদ কাটে বাদিয়ার বাদ কাটে, গামবেদ ছামবেদ লক্ষণ মাল্যসেদ কাটিয়া কল্লসার, দোহাই লাগে কামরূপ কামাক্কার, এই মন্ত্র লড়িবে ঈশ্বর মহাদেবের জটা সিরিয়া ভূমিতে পড়িবে। হেওড়া গাছ ভূত পেতের বাসা, তোরে আমি রাখলাম শত্রুর বাড়ির ডাসা, শত্রুরে উচ্ছেদ কর বিচ্ছেদ কর, ল্যাংটা করে পাগল করে বাড়ির থেকে বাহির কর, নাইলে ইবলিশ শয়তান তুই আদমের পায়ে সেজদা কর, দোহাই ইবলিশ দোহাই ইবলিশ দোহাই ইবলিশ। ঠিক আছে, হাম্বাকুম টেনে আন, হাসাদা হাসাদা টেনে আন, সৃষ্টির মালিক খান কান, অমুকের কন্যা অমুকের টেনে আন, হাম্বাকুম টেনে আন, সৃষ্টির মালিক খান খান। ঠিক আছে, এরকম বলবেন। দুদু কোনো ব্যক্তি অথবা কোনো তান্ত্রিক, আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, অনলাইন জগতে ওপেন চ্যালেঞ্জ দিলাম, কোনো ব্যক্তি, তারপরে আরো মন্ত্র বলতেছি, উন্মুক্ত নরসিং হাতে নিয়ে বান, সাদা সরিষার উপরে দিলাম আর জাহিল চালান, ওরে ওরে সরিষা তুই যা পুরিয়া, অমুকের কন্যা অমুক, অমুকের ছেলে অমুকের, পাগল হইয়া বনে বনে ঘুরিয়া, অমুকের ছেলের পায়ে থাক পদতলে বর্ষতা স্বীকার করিয়া, দুদু মন্ত্র বিফল যায়, বললাম না। ঠিক আছে, দুদু কেউ একটা মন্ত্র বেশি বলতে পারেন, আমি 10,000 টাকা পুরস্কার দিব ইনশাল্লাহ। এই যারা এই সমালোচনা করেন যে আসলে এখন বর্তমান যুগে কলম চুর বেশি, আগের মানুষ মূর্খ ছিল কিন্তু তাদের ইমান শক্ত ছিল, এখন বর্তমান যুগে মানুষ শিক্ষার যোগ্যতা বেশি কিন্তু তাদের মন দুর্বল এবং তাদের ইমান দুর্বল, মন দুর্বল ইমান দুর্বল। যারা এই গবেষণাটা করেন, হ্যাঁ, দুদু কেউ এরকম জানলেওয়ালা থাকেন,
আমার সাথে বসবেন, ভিডিও করা হবে, অনলাইন জগতে আপলোড দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি একটা মন্ত্র বেশি বলতে পারেন, আমি তো বললাম 10,000 টাকা আমি গিফট করব এবং ওনার কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করব। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমি তো বললাম যে আপনার কাছে আমি স্বীকার করব। আপনি যদি আমার থেকে বড় হন, আমার থেকে জানলে হলা হন, আপনার কাছ থেকে আমার কিছু শিকার দরকার আছে, শিকার দরকার আছে। ঠিক আছে, ভিডিও অনেক লম্বা হইতেছে, আমি আরো মন্ত্র বলতে পারবো। রবি উঠেছে দবদবাইয়া, মুখে পাকা তুরা, পলনির পা চারটা খাইলাম ছুঁচে, মুখে খাইলাম ছুঁচে, পিঠে খাইলাম ছুঁচে। স্যার স্যার ফলনির মা, স্যার বাপ, স্যার পাড়া প্রতিবেশী, স্যার আমার হক গলার হার, আমাকে ছাড়িয়া যদি অন্য জায়গায় যাও, দোহাই লাগে কামরূপ কামাক্কা শিবের মাথা কাও, কারাগ্যে চন্ডী হারি রাগে, কারাগ্যে কামাক কামায় রাখবে। নজরে নজর বন্দি, প্রবণে বন্দি মন, 32 জনে তো বন্দি অমুকের 2 টন। অমুক আমাকে ছাড়িয়া যদি অন্যদিকে চাও, দোহাই লাগে কামরূপ কামাক্কা শিবের মাথা কাও, কারাগ্যে চন্ডী হারি রাগে, কারাগ্যে কামাক কামায় রাখবে। ঠিক আছে, যদি কেউ একটা মন্ত্র বেশি বলতে পারেন, আমি 10,000 টাকা দিব। আমি অনলাইন জগতে আমি চ্যালেঞ্জ দিলাম। ঠিক আছে, আমি চ্যালেঞ্জ দিলাম। এই যারা এইরকম বক্তব্য করেন, এই যে আমি বললাম, আমি যদি প্রকাশ না করতাম যে আমি লেখাপড়া জানি না, তাহলে আপনারা শুনতেনও পারতেন না, আমার শিষ্যর কাছে ওইটা আপনারা গবেষণাও করতে পারতেন না। আমি বলছি গতিকে আপনারা জানছেন, তাই আপনারা গবেষণা করতেছেন। তাই বলি, আপনাদেরকে আল্লাহ যতটুকু দান করেছেন, ততটুক বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকবে, তার থেকে বেশি জানতে পারবেন না এবং বুঝতে পারবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার শিষ্যদের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।